মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বা বলতেই পারেন মমতার বাঘ অনুব্রত মণ্ডল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েই তিনি ফিরে পেলেন তার পুরনো পদ, অর্থাৎ বীরভূমের জেলা সভাপতির পদ ফিরে পেলেন অনুব্রত মণ্ডল। ঋত শিবিরে এবার কেষ্টকে দেওয়া হচ্ছে জেলা সভাপতির পদ। জি 24 ঘন্টায় প্রথম জানান ঋত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, অর্থাৎ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের বাঘ তাকে ছেড়ে দিল এবং পদটা তার সঙ্গ ছাড়তেই নিজের পুরনো যে পদ ফিরে পেলেন কেষ্ট। একেবারে দেখো, কার্যত তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল একেবারে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। যে অনুব্রত মণ্ডল তিনি যখন জেলে ছিলেন তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে দাঁড়িয়ে প্রকাশ্যে সওয়াল করেছিলেন, প্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন। সেই অনুব্রত মণ্ডলই কিন্তু এবার একেবারে কালীঘাটের যে শিবির, সেই শিবির ত্যাগ করে ঋতব্রত শিবিরে জয়েন করলেন এবং তাকে কিন্তু সেক্ষেত্রে জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন এক্ষেত্রে তোমাকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বীরভূমের এক সময় জেলার সভাপতি ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এক্ষেত্রে তিনি যখন জেলে যান, তারপর জেল থেকে বেরিয়ে আসা পরে তাকে আর কিন্তু জেলার সভাপতি করা হয়নি। বীরভূমের জন্য যে কোর কমিটি তৈরি করা হয়েছিল সেই কোর কমিটি মেম্বার করা হয় তাকে। কিন্তু আজকে কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই মুহূর্তে যে বৈঠক চলছে ভেতরে, সেই বৈঠকে সমস্ত জেলার যে সভাপতিরা, অর্থাৎ ঋতব্রত শিবিরে পক্ষ থেকে কিন্তু কার্যত সমস্ত জেলার যে সভাপতি, সেই সভাপতির নাম কিন্তু আজকে স্থির করা হচ্ছে এই বৈঠকে। এবং এই বৈঠকে কিন্তু যেটা বীরভূমের জেলা সভাপতি কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেন অনুব্রত মণ্ডল এবং এক্ষেত্রে ঋতব্রত শিবিরে তিনি জয়েন করলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কার্যত বীরভূমের জেলার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু কার্যত তিনি ফিরেও পাচ্ছেন। সঙ্গে থাকো অরূপ রায়, ঋতব্রত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, তিনি পুরো বিষয় নিয়ে কি বলেন শোনাবো। এক্ষেত্রে চেয়ারপারসন যিনি রয়েছেন অরূপ বাবু, আমরা একটু অরূপ রায়ের কাছে যাচ্ছি। অরূপ দা, ভীষণ আলোচনা চলছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, ভীষণ আলোচনা চলছে। এবার আপনার পুরনো দিনের সঙ্গে তাকে কি আবার পাশে পাচ্ছেন? ওকে তো রাখা হয়েছে জেলা প্রেসিডেন্ট হিসেবে বীরভূমের। একেবারে বড় খবর এই মুহূর্তে, কিন্তু বড় খবর। অরূপ রায় তিনি বলে দিলেন যে ওকে তো রাখা হয়েছে, রাখা হয়েছে কি হিসেবে আমাদের দর্শকদের কাছে কিন্তু স্পষ্ট। অরূপ রায় তিনি এই মুহূর্তে কিন্তু ঋতব্রত শিবিরে তিনি কিন্তু চেয়ারপারসন এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে। আমাদের দর্শকদের জন্য আরও একবার জানিয়ে দিই, ঋতব্রত শিবিরে এই মুহূর্তে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে এবং তিনি যেটা বলছেন যে ওকে তো রাখা হয়েছে কি হিসেবে, জেলা প্রেসিডেন্ট হিসেবে। ফলে জল্পনার আর কোনো জায়গাই নেই। ঋত শিবিরে কেষ্ট মণ্ডল, ঋত শিবিরে কাজল শেখ, অর্থাৎ সেই কাজল শেখ যিনি একটা সময় অনুব্রত মণ্ডলের বিক্ষুব্ধ গোষ্ঠীতেই ছিলেন বলে একেবারে বীরভূমের কান পাতলেই শোনা যেত। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এটা কারোর আর অজানা নয়। এবার সেই কাজল শেখ তিনি আগেই ঋত শিবিরে নাম লিখেছিলেন আর এবার সেই ঋত শিবিরেই নাম লেখালেন কেষ্ট মণ্ডল। আস্তে আজকে আচ্ছা বলবেন নাকি আস্তে আজকে যাবতীয় যে জল্পনা চলছিল যে অবশেষে কেষ্ট তিনিও কি হাত ছাড়বেন মমতার, হ্যাঁ তিনিও শেষ অবধি মমতার সঙ্গ ত্যাগ করলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বেশি করে একা নিঃসঙ্গ। আর ঋতব্রত মণ্ডল তিনি ঠিক কি বলেন গতকাল আপনাদেরকে শুনিয়েছিলাম, আরো একবার একটু শোনাবো। তিনি বলছিলেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার বহুবার কথা হয়েছে, শুনুন। আপনাদের সঙ্গে থাকার বা আপনাদের সঙ্গে একসঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছেন? এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। এখন এই ডিপ্রাইভ হয়েছেন কি ডিপ্রাইভ হননি এগুলো তো মিডিয়া ক্যাঙ্গারু কোর্টে ঠিক করতে পারে, করছেও ইনফ্যাক্ট। অল দ্য বেস্ট টু দ্য মিডিয়া।
আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। গতকাল থেকে যখন আপনাদেরকে বারবার করে বলছিলাম যে কেষ্ট তিনিও এবার ঋত শিবিরে, হয়তো আপনারাও বিশ্বাস করে উঠতে পারছিলেন না, ঘোর কাটছিল না। সত্যি তো ভাবা যায়, কেষ্টমণ্ডল যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহ, তিনি মমতাকে ত্যাগ করলেন। সে এক্ষেত্রে একবার মমতা বন্দ্যোপাধ্যায় সে পুরনো বক্তব্য একটু শোনাবো, খুব ইচ্ছা করছে। সেই স্নেহের পাত্রকে নিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সময়, শুনুন একবার। অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারগুলো মানবিকভাবে দেখি। দেখলেন তো, একেবারে স্নেহের পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্টমণ্ডল, তিনিও এবার মমতাকে ত্যাগ করলেন। তবে রাজ্যে পালাবদলের পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বেসুরো হয়েছিলেন, মনে আছে তো? সে আইপ্যাক নিয়ে তার কত ক্ষোভের কথা তিনি একবারে সংবাদ মাধ্যমের সামনে উগরে দিয়েছিলেন, শুনুন। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। ক্রমশ হাত বড্ড বেশি খালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেষ্ট তিনিও মমতাকে ত্যাগ করলেন, আর এবার মমতার সঙ্গ ত্যাগ করলেন শান্তনু সেন। রাজ্যসভার একটা সময় সাংসদ ছিলেন তিনি, এই তো তৃণমূল কংগ্রেসই সাংসদ করেছিলেন তাকে। তারপর আমরা দেখেছি যে নদীতে অনেক জল বয়ে গিয়েছে, তাকে ভোটের আগে সাসপেন্ড করা হয়, তারপরে ভোটের আগে তাকে সাসপেনশন প্রত্যাহার করা হয়। সেই শান্তনু সেন এবার ঋত শিবিরে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, শান্তনু সেন তিনিও এবার ঋত শিবিরে, অর্থাৎ ঋত শিবিরে তো ভিড় উপচে পড়ছে, আর একই সঙ্গে মমতার হাত আরো খালি। একেবারে দেখো, কার্যত এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে শান্তনু সেন তিনি এই যে ভেতরে যে জায়গাটা দেখছো, এইখানেই কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। দেখতে পাচ্ছ কাঁচের যে ঘরটা রয়েছে, সেই ঘরটার ওখানেই কিন্তু বৈঠকটা চলছে, সকলে বসে আছেন সেটা বোঝা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাই যে কিছুক্ষণ আগে শান্তনু সেন তিনি কিন্তু এই বৈঠকে ঢুকেছেন, এবং খুব স্পষ্ট বৈঠকে যখন তিনি ঢুকছেন তখন নির্দিষ্টভাবেই তিনি এক্ষেত্রে বিষয়টা খুব স্পষ্ট যে তিনি এক্ষেত্রে ঋতব্রত শিবিরে জয়েন করছেন। শান্তনু সেন কোন শান্তনু সেন? যে শান্তনু সেনকে যখন পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছিল তারপরেও কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে শান্তনু সেন তিনি সেবাশ্রয়, অর্থাৎ সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের যে সেবাশ্রয় শিবির, সেই সেবাশ্রয় শিবিরে কিন্তু তিনি গিয়েছিলেন। এবং পরবর্তীকালে যদিও রেজাল্ট বেরোনো পরবর্তীকালে তিনি সেক্ষেত্রে তার অবস্থান বদল করেন, সেক্ষেত্রে পার্টির বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখেন। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এক্ষেত্রে কিন্তু শান্তনু সেন কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভেতরে মিটিং করছেন। এক্ষেত্রে আমরা জানি যে রেজাল্টের আগে অর্থাৎ ভোটের প্রাককালে কিন্তু শান্তনু সেনকে ফের পার্টিতে ফেরত আনা হয় এবং তিনি কিন্তু স্পোক্স পার্সন হিসেবেও জয়েন করেন। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটের রেজাল্ট বেরোনোর কয়েকদিন পরে সেক্ষেত্রে তিনি তার সমস্ত পদ ত্যাগ করেছিলেন, এবং আজকে কার্যত দেখা যাচ্ছে যে শান্তনু সেন তিনি কিন্তু ভেতরে এই মুহূর্তে এই বৈঠকে রয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।